কি আবার খাবার নিয়ে আসছিস? আর না তো কি করু, আপনার বাড়িতে কি বাবুর্চি আছে যে আপনার রান্না দিব? কেন? আরে শরীফা বেগম আছে না, সেই তো আমারে রান্না কইরা দেয়। শরীফা বেগম আজ আইবো না, আমরা সব খবর লইছি, তাই তো মা কইলো আপনার জন্য খাবারটা লই আইতে। তোদের কাছে এত খবর যায় কিভাবে রে? আমার কাছে সব খবর আছে। মাস্টার সাহেবের কি ভাগ্য দেখ, মাঝে মাঝে আমার হিংসা হয়। মানুষের হিংসা করান ভালো না কাকা। আচ্ছা রবি, শামসুর মেয়ে ফাহিমা আসতে দেখলাম। আইছে তো, তার তো সন্তান হবে, তাই বাপের বাড়ি আইছে। মেয়েটারে দেখা খুব দুর্বল মনে হইল, একটা খোঁজ খবর নেওয়া দরকার না? আপনি কি যাইতে চান সেই বাড়িতে? মেয়েটারে রাস্তায় দেখার পর থেকে মনটা কেমন উসখুস করতেছে, একবার যাওয়া দরকার রে। ঠিক আছে, চলেন আপনারা আগায় দিয়ে তারপর আমি বাড়িতে যাব। ঝামেলা আমি করতেছি না, ঝামেলা আপনি করতেছেন দুলা ভাই। লিমিট 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 লিমিট। এইসব নিয়ে চিন্তা করে সময় নষ্ট করার মতো সময় আমাদের নাই। এই তুচ্ছ বিষয় নিয়ে যদি আমরা তর্ক করি এবং সময় নষ্ট করি, তাতে আসল কাজ হবে না। আচ্ছা হালিম, তুমি কি একটা জিনিস বুঝতে পারতেছো, মানে আমাদের শ্বশুর আব্বার মনের অবস্থা? না তো দুলা ভাই, আমি তো কোনো কিছুই আন্দাজ করতে পারতেছি না। এটা তুমি কেমন কথা বললা? তুমি একজন মোহরি, তোমার মাথার ভিতরে বিভিন্ন বুদ্ধি গিজগিজ করে, খেলা করে। তোমার তো বোঝা উচিত, বিষয়টা নিয়ে ভাবো। থিঙ্ক থিঙ্ক থিঙ্ক। তোরা এসে সারে ঝামেলা শুরু করছস। জামাইগের সামনে তোরা যা করস আমার জীবনে আমি দেখি নাই। তা মানা যাইতো, জামাই দুইজন যদি পদের হইতো, দুই জামাইয়ের এক জামাই তো কোনো পদের না। মা, এটা তুমি কোনো কথা বললা? তুমি জানো তোমার জামাইরে মানুষ কত সম্মান করে? তোমার জামাইরে মানুষের সম্মান করে, আর আমার জামাই কি ফেল না? আমি কি তোরে কিছু বলছি? আমি তো মার সাথে তোর দুলাভাইরে নিয়ে কথা বলতেছি, এখানে তোর জামাইয়ের কথা উঠলো কেন? শোনো বুবু, আমার জামাই হলো মুহুরি, শহরে তার অনেক সম্মান। হায় রে হায়, মুহুরি জামাই, তারে নিয়ে তোর এত কথা। আর তোর জামাই যদি জজ, ব্যারিস্টার, উকিল হইতো, তাহলে না জানি তুই কি করতি রে। দেখছো মা, দেখছো তোমার মাইয়া কি কয়, দেখছো? আচ্ছা তোরা চুপ করবি, দয়া করে চুপ কর, একটু জিরা। আচ্ছা এইবার তুমি আমারে বলো যে তুমি এদিকে কই গেছিলা? এইটু কাকিগো বাড়ি গেছিলাম চাল দিয়ে দিতে। কাকির বাড়িতে গেছিলা, ভালো। একা একা গেছো কেন? কাউকে সাথে নিয়ে যেতে পারলা না? আপনি না দুলাভাই, গ্রামের মধ্যে আমাগো গ্রাম, একলা যেমন দুকলা বম কই। দোকলা পাবা কই? এটা কথা বললা? আমি দুলাভাই আছি কি করতে? তুমি একটু জাস্ট সিগন্যাল দিলে আমি তোমার লগে লগে যাইতাম। শোনো, দিনে দুপুরে একা একা হাঁটা চলা করতে হয় না, তুমি তো বোধহয় জানো না। ভূত প্যাত্রা কিন্তু দিনের বেলা ঘোরাফেরা করে। আপনি না দুলাভাই সবসময় মজা করেন। তো দুলাভাই থাকবেন কয়দিন? আমি তো মনে করো গ্রামের মধ্যে এসা থাকতে ভালো লাগে না, থাকতে চাই না। কিন্তু তোমার আপা বাপের বাড়িতে আইসা সে কিছুতেই যাইতে চায় না। তবে মনে করো কালকে সকালেও যাইতে পারি, আবার এক মাসও থাকতে পারি। সবই নির্ভর করতেছে তোমাকে আচরণের উপর। আচরণ? আচরণ আবার কি করলাম দুলাভাই? এই যে দেখো, কতদিন পর শ্বশুর বাড়িতে আইলাম, কোথায় শালিরা আইসা ঘিরা ধরবো, দুলাভাই দুলাভাই কেমন আছেন, পিতা সিরাই না করবো খান 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 দুলাভাই খান। তুমি তো আইলেই না, রুবিও তো আইলো না। কি করো তোমরা? দুলাভাই আপনি না কেমন কিসিম জানি, খালি প্যাস খুঁজেন। মুহুরি তো। এই যে দেখো, মধ্যে তুমি আমার পেশা ধরে টানলা, আবার আমার প্যাচ গজ খুঁজে বাই করলে, এটা হইলো? শোনো, আমি কিন্তু খুব ভালো একটা ছেলে, একদম সরল সোজা। হ্যাঁ বুঝছি। আচ্ছা দুলাভাই, বড় দুলাভাই সমস্যা কি কন্দি? হে দেখলাম স্যান্ডেলের লগে টাই পরে রাখতেছে, একে সবসময় টাই পরে। এমন একজনের নাম তুমি বললা, তার নামটা কানে আসলেই চেহারা চোখের সামনে ভাইসে ওঠে, আর ভাইসে উঠলে আমার হাসি ঠাকানো মুশকিল হয়ে যায়। শোনো, তুমি তো দেখছো স্যান্ডেলের সাথে টাই, আমি তার লুঙ্গির সাথে টাই পরা দেখছি। আমার ধারণা সে সম্ভবত হাফ মেন্টাল অবস্থায় আছে, কিছুদিনের মধ্যে ফুল মেন্টাল হয়ে যাবে। তোমাকে একটা বিষয় সাবধান করে দিতেছি, বড় দুলাবের কাছেগুলি বেশি যাবে না। সে তোমার হাত দেখার উছিলায় হাত যে ধরবো। বলেন। মজা করেন, থাকেন দুলাভাই, আমি তাহলে যাই, বাড়িতে কাম আছে। এই যে রং একটা কথা বললা, এটা থাকার কোনো জায়গা হইলো? এখানে থাকা সম্ভব? তার চেয়ে ভালো হয় তুমি যাইতেছো, তোমার লগে লগে যাই। চলেন দুলাভাই। করমালি, তোমার চাই এত বিস্বাদ, এটা তো মনে হইতেছে স্যালাইন দিয়ে বানাইছে। স্যালাইন খাইতে আছি, এর তো কোনো টেস্টই নাই। আচ্ছা মিয়া, তুমি কি চা স্যালাইন দিয়ে বানাইছো? এইটা কি কোন মেম্বার সাহেব? স্যালাইন দিয়ে চা বানাবো কি জন্যে? তইলে এমন বিস্বাদ কেন? চা হইব চায়ের মতন,
এনে তো চায়ের কোনো টেস্টই নাই, মনে হয় স্যালাইন খাইতে আসি। কথা সত্য। আরো আলী, জি স্যার। মুখটা দিকানো। আমি বেশি কথা একদম পছন্দ করি না, অপ্রয়োজনীয় কথা বলবা না। মেম্বার চাচা আরেক কাপ চা বানাই দিই। আরে না না, কোনো চা বানাইতে হইব না, এই স্যালাইন আমি খামু নাকি আবার? রে, আপনি এই সময় আমাকে বাড়িতে আসলাম আর কি। আসলাম আর কি কইলে তো হইল না। কোনো কারণ ছাড়া যে আপনি আমাকে বাড়িতে আইছেন এটা তো আমি বিশ্বাস করুম না। কেন, কোনো কারণ ছাড়া আসলে কি কোনো অসুবিধা আছে? না, কোনো সমস্যা নেই, তারপরও আচ্ছা, আমি আসাটা যদি তোমার পছন্দ না হয় সোজাসুজি বলে ফেলো, আর আসবো না। এইটা আপনার বিরাট একটা সমস্যা। কি? এই যে কথায় কথায় শুধু রাইগা যান। আমি যদি কথায় কথায় রেগে যাইতাম তাহলে গ্রামের মানুষ আমার পছন্দ করতো, আর তুমি করতা? আপনি হইতেছেন গিয়া আউখের মতো, বাইরটা শক্ত, ভিতরে একেবারে রসে ভরা। তুমি যে কি কও না, আমার আসলে শরম করে। এই তো, আপনি শুধু শুধু মায়া মানুষের মতো শরম পান। পুরুষ মানুষের কইলাম এত শরম ভালো না। আর সাথে কথা কইছ না মা? আসসালামু আলাইকুম। বাবা কিছু খাইছো? জি খাইছি। নাস্তা রাস্তা কিছু খাইছো? নাস্তা করছি। আপনি বসেন, আমি আপনার জন্য চা বানায় নিয়ে আসি। না না না, এখন আর চা দেওয়া লাগবে না। কাকা চলেন, আপনি সদর যাবেন। হ্যাঁ হ্যাঁ, দেরি করা ঠিক হইব না। আমি কে জানো? জি দুলা ভাই, অবশ্যই জানি। আপনি হইতেছেন হেমন্ত হোসেন চোকদার। আপনি শীতে গরমে গ্রীষ্মে বর্ষায় এই প্যান্টের সাথে লুঙ্গির সাথে পায়জামার সাথে টাইটা পুরে থাকেন। তুমি কি আমার সাথে আর কি মারতেছো? ডু ইউ ফান উইথ মি? সি সি দুলা ভাই, এটা আপনি কি বলেন? আপনার কি ধারণা আমি পাগল থেকে ডিমোশন পায়া ছাগল হয়ে গেছি? তাই তো মনে হয়। আপনার মতো মুরব্বীর সাথে আমার পক্ষে ইয়ার কি করা তো সম্ভবই না। আপনি কি টাই পরে ঘুমাবেন না খুলবেন? না থাক, খোলার দরকার নাই, খুললে তো ঘুম তুলে দেবো গা, কারণ টাই স্যার আপনার চলেই না। এই এই হালিম, এই এটা মনে হয় আমার অপমান করে গেল। কেমন আছিস বাবা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। কাকা আমি এখন যাই। আরে কোথায় যাবি? দাঁড়া, পরিচয় করিয়ে দিই। হাসান, এ হচ্ছে আমাদের নুরু মাস্টারের মেয়ে রুবি। চিনেছিস তো নুরু মাস্টারকে? কেন চিনবো না বাবা, আমাদের নুরু কাকা ছোটবেলায় আমাকে কত আদর করেছে, তাকে কি ভোলা যায়? আর তোমার নাম রুবি না? তুমি তো অনেক বড় হয়ে গেছো। কাকা আমি এখন যাই, আপনাকে খাবার পাঠাই দিতেছি। আচ্ছা মা। জানিস হাসান, গ্রামে এসে ভেবেছিলাম খুব কষ্টে পড়ে যাব, কোথায় খাবো, কি দেখবে। এখন দেখ কি আরামে আছি। তোমার ডায়াবেটিক্সের কি অবস্থা? নর্মাল। আর প্রেশার? সেটাও নর্মাল। বাহ। এরপর এই শুনেন, আরে কি হইলো? আপনার এরকম অন্ধ লোকের মতো সানগ্লাস পরে এখন ধুম মারা বসে রয়েছেন কেন? হ্যাঁ, আরে চশমা খোলেন, খোলেন সানগ্লাস। কি হয়েছে? কি চিন্তা করতেছেন আপনি? হোয়াট কোচিং? এম এ হাউস হাজব্যান্ড? আমি কি তোমাদের ঘর জামাই? কি যে বলেন না আপনি? আমি বলতে চাইতেছি যে আপনি কি এত চিন্তা করতেছেন, কোনো সমস্যা? থিঙ্কিং, ডিপলি থিঙ্কিং। আচ্ছা, ওই তোমার বাবাই কেন সকল মেয়েদের এবং জামাইদের একসাথে ডাকলো? উদ্দেশ্যটা কি? আরে এর মধ্যে আবার কি উদ্দেশ্য থাকবে? হইতে পারে না শ্বশুর জামাইদেরকে একসাথে ডাকতে পারে না? অফকোর্স পারে, কেন নয়? 100 বার পারে, 1000 বার পারে, কিন্তু হোয়াই একসাথে? আমার সাথে কি অন্য জামাইদের যায়? স্ট্যাটাসে মিলে? হ্যাঁ, আমার সাথে কথা কইতে তারা 70 বার তোতলায়, হ্যাঁ, আর আমারে তারা জ্ঞান দেয়। আচ্ছা হইছে, বাদ দেন না। তোমার চিন্তা চেতনা একদম ভুল। নো নেভার, এটা হইতে পারে না। তোমার বাবার যে বয়স, তাতে সে অবশ্যই কোনো উদ্দেশ্য নিয়ে আমাদের সবাইকে ডাকছে। তোর খোঁজ নিয়ে দেখো, তলে তলে কোনো ঘটনা ঘটাইতেছে। আচ্ছা বাদ দেন না, ঠিক আছে আমি খোঁজ নিয়ে দেখবো। এখন আর আপনার এটা নিয়ে এত চিন্তা করতে হবে না। আপনি ঘুমান তো, ঘুমান। চিন্তার বিষয়, হ্যাঁ, মানে আমার সাথে তাদেরকে বলে একসাথে দাঁড়ার জন্য। ওই দুই জামাইয়ের সাথে আমার স্ট্যাটাস মিলে। আচ্ছা কি করবে? বিয়ে দিচ্ছে না মেয়েদেরকে তাদের কাছে? এই
বাচ্চারা কই? বাচ্চারা তার নানা নানির সাথে ঘুমাইতে গেছে। আপনি শোন। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি দুলাভাই। কই গেছিলা? এই তো একটু বান্ধবীর বাসায় গেছিলাম দুলাভাই। স্কুলে যাও না আজকে? না দুলাভাই, ওই আসলে একটু মাথা ব্যথা ছিল তো এই জন্য আর কি দুলাভাই। শরীরটা খারাপ নাকি ফাঁকি দিছো? রোজ রোজ তো স্কুল যেতে ভালো লাগে না তো দুলাভাই। হাই হাই, এটা তুমি কি কইতাছো? আরে নুরু কাকা মানে তোমার আব্বা, উনি না মাস্টার, আর মাস্টারের মেয়ে কোনোদিন এরকম কথা কয়? মেয়ে মানুষের তো পড়াশোনা করে কি করবে দুলাভাই, তার মধ্যে আবার আমরা গ্রামের মাইয়া। এখন কি আর ছেলে মেয়ের কোনো পার্থক্য আছে? আরে আমাদের প্রধানমন্ত্রী উনি তো একজন মেয়ে। শোনো, এই মেয়ের ব্যাপারে আমারও ভুল ধারণা ছিল, এই জন্য আমার যখন মেয়ে হয়েছিল আমি খুব মন খারাপ করছিলাম, কিন্তু সেই ধারণা আমার ভাঙে গেছে। এখন আমি মনে করি কি জানো, ঠিক মতো লেখাপড়া করলে, মানুষের মতো মানুষ হইলে ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক মতো স্কুলে যাও, লেখাপড়াটা ঠিক মতো করো, ঠিক আছে? আচ্ছা দুলাভাই তাহলে চলে যান। মাস্টার সাহেব, আপনার কাছে কি আমার জবাবদিহি করতে হবে? এইখানে জবাবদিহিতার কথা আইলো কোত্থেকে? আমি বললাম এই সময়টা ওদের পড়াশোনা করার বয়স, এটা ওদের কাজের বয়স না। মাস্টার সাহেব, আমারে খেপায়েন না। আমার এলাকায় আমি কি করবো সেটা আমারে ভাবতে দেন। আমারে জ্ঞান দিবেন না। আমি আপনার স্কুলের ছাত্র না। সিছি, আপনি আমার স্কুলের ছাত্র হইতে যাবেন কেন? আপনি হলেন জনপ্রতিনিধি, তাই আপনার দায়িত্ব আমাদের চাইতে অনেক অনেক বেশি। এখন যাইতে পারেন। আমার আমার মাথা ব্যথা করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার বুঝলাম না, জ্বর হইলে তো ওষুধ আছে, 2-3টা প্যারাসিটামল খাওয়াই দিলেই শেষ। তুমি যদি আমার মেয়ের জামাই হইতা, তোমাকে কইসে একটা চর দিতাম। ট্রু ট্রু, অতি সত্য কথা। দুলা ভাই, আসলে এর থাপড়ানো দরকার। চুপ করো তো। কেন চুপ করুন কিছু চুপ করো। ডাক্তার সাহেব, আপনি রাগ করেন না, এখন কি করতে হইব সেটা কোন। খুব তাড়াতাড়ি একটা ইঞ্জিনের নৌকার ব্যবস্থা করেন, ওকে দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে দিতে হবে। ইঞ্জিনিয়ার কোন না, আমি ইব্রাহিমের খবর দিই। ভাই নাকি মইরা যাবো। দুলা ভাই, এসব কথা আপনি আমারে দিবেন কেন? আমি কি ডাক্তার? ও আপনার কথা সো স্যাড। আমার এমন মনে হইতেছে ভাইবের জামাইরে সকাল সন্ধ্যা আপরাই একদম ঠিক কথা বলছেন দুলা ভাই। দেখছেন আমরা টেনশনে মরে যেতেছি, ওনার কোনো খবর নাই। আর থাপড়ানো উচিত। আসলে হয়েছে কি, তো মূর্খ মূর্খ অশিক্ষিত। এত কথা বলতেছেন কেন? জান না, একটু খোঁজ করেন না। তারা তো কিছুই বলতেছে না, একটু ডাক্তারের খোঁজ করেন। ওই যে আমাকে ভাই মার তো কন্যা সন্তান হয়েছে। আই হার্ট শুনছি, এবং অত্যন্ত হার্ড হয়েছি, মানে দিলে চোট পাইছি। মানে একটা বাপের যদি প্রথম পুত্র সন্তান না হয় তাহলে তো কোনো দাঁত থাকে না। কন্যা সন্তান পেলে তো একেবারে সেরা বারা কাণ্ড হয়ে যায়। এই যেমন আপনি প্রথম সন্তানটা ছেলে হয়েছে, কি করবো? বংশের প্রদীপ কিন্তু নিশ্চিত হয়ে গেছে। জ্বলতেছে দপদপ করে। আরে সিরাজ, তোর আসতেছে। আত্মহত্যা করবো নাকি? করতে পারে করতে পারে, কারণ এই সমস্ত পরিস্থিতিতে মানুষ আবেগ প্রবণ হয়ে আত্মহত্যার দিকে ধাবিত হতে পারে। এত সর্বনাশ, এলা থাকবো কোথায়? ইমার কন্যা সন্তান হয়েছে। ফাহিমা? ফাহিমাটা কে? শামসু কাকার ছোট মেয়ে। ও সিনসি সিনসি সিনসি। নেন কাকা, এই খুশিতে আপনি একটা মিষ্টি খান। তুমি যেভাবে মিষ্টি বিলাইতেছো তাতে তো মনে হইতেছে সন্তানটা তোমার। কন্যা সন্তান জন্মাইলে এত আনন্দ করতে নাই। কে বলছে কাকা আনন্দ করতে নাই? আরে ধর্ম বলছে ধর্ম, আমি ধর্মের কথা বলতে আছি। কিন্তু কন্যা সন্তান হইলে আজান দেওয়ার কোনো বিধানই নাই। অবশ্য তোমরা যদি ধর্ম না মানো সেটা তো অন্য কথা, তাই না? আরব আলী, চলো যাই। ধর ধর, আর প্যান খুলিনি, প্যান খুলিনি ধরি।
তুমি যে আমার ঈদের পরে আসবি। নাবিল কাকু কোথায়? আসসালামু আলাইকুম। টাইম কি আমি খেলা ভিডিও করে দিয়ে